মিথ্যা কথা বলতে ভয় খেত গুনাহ হবে বলে, পাপ হবে বলে। এখন লোকে সত্য কথা বলতে ভয় খায় কলারটা কেউ ধরবে বলে। ঠিক কি না? এটা ঠিক নয়? কেউ সত্য কথা বলতে চায় না যদি আমার কলারটা টিপে ধরে। ওই জন্য তো কারাপশন বেড়ে গেছে, ওই জন্য চুরি বেড়ে গেছে, বিচার নেই, বিচার ব্যবস্থা শেষ হয়ে গেছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কি বুঝলেন? এখন তো দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে অভিজিৎ মুখোপাধ্যায় বলে একজন আইনজীবী আছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায়, তিনি ধরেছেন। মানে এত কিছু করার পরও তারপরেও চাকরি চুরি হয়েছে। কালকের পেপারে দেখলাম এত কিছু করার পরেও, এত কড়াকড়ি করার পরেও চাকরি চুরি হয়েছে। তিনাকে আমি স্যালুট জানাবো এবং আমি তিনাকে অনুরোধ করব, যদি আমার বয়ান শুনে থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাকে বলবো যারা ঘুষ দিয়েছে তাদেরকেও জেলের গাড়োতে ভরে দেন। অনুরোধ জানাবো, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরকেও গাড়োতে ভরে দেন। শুধু এরা নয়, বড় কষ্ট লাগে শুনেলেন। আপনি মনে করছেন আমি রাজনীতি করছি, না। কারাপশনটা শুরু হয়েছে আমাদের হাজার হাজার মুসলমান হিন্দু যুবক, শিক্ষিত যুবকরা চুপচাপ বসে আছে, চাকরি পায়নি, আর অশিক্ষিত গুলোকে চাকরি দেওয়া হয়েছে। যারা যোগ্য নয়, ও জানে না, তারা চাকরি পেয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ওই তাতে হিন্দু হোক আর দলিত হোক আর আদিবাসী হোক, যে ছেলেটা এমএ পাস করলো, যে ছেলেটা টেট পরীক্ষায় ফার্স্ট হলো, তার নামটা বাদ চলে গেল টাকা নেই বলে। বড় কষ্ট লাগে। গরিবের ছেলে বাদ চলে যাবে, এই জন্যই যাচ্ছে। কেন? ওই স্মৃতি ইরানির জায়গায় একজন শিক্ষিতকে হতে হতো মিনিস্টার। কাকে বললাম? শিক্ষিত, ভালো অমর্ত্য সেনের মতো লোককে হতে হতো, তবে কারাপশন হতো না। বড় একটা শিক্ষিত মানুষকে ওই জায়গায় বসাতে হতো। একটা এমএ পাস ছেলে সই করাতে যাবে, 8 পাস মন্ত্রীর কাছে সই নিতে যাচ্ছে। যে ভালো করে সই দিতে জানে না, টিপ সই মারে, অনেক মাল আছে। আমি বলিনি, মিডিয়ারা বলছে বিহারের 200 কটা এমএলএ এর মধ্যে 69 না 70 জনের নামে ক্রিমিনাল কেস আছে। আমি বলিনি, পেপার বলেছে, মিডিয়ারা বলেছে এতগুলো কেস আছে। তারা হচ্ছে দেশের মন্ত্রী। শুধু তাই নয়, দুঃখ কোথায় লাগে জানেন? বাংলাদেশের খবর শুনেছেন? হিরো আলম দাঁড়িয়েছে ভোট। পাগল একটা গায়ক আছে, আলমাল গান করে, সে দাঁড়িয়েছে ভোটে। সে এমএলএ হবে, কত ভালো লাগবে। সে এমএলএ হলে কত সমাজের উন্নতি করবে। শুধু তাই নয়, সিদ্দিক বলে একটা চোর আছে, তাকে জিজ্ঞেস করছে তুমি ভোটে দাঁড়াবে? আমি দাঁড়াবো। মানে ওর ইচ্ছা আছে এমএলএ হবার। তো ওই রকম সিদ্দিকের মতো লোক, যে মুখ থেকে আর্জেন্টিনা বার করতে পারে না, তাকে বলছে তুমি কোন দলকে সাপোর্ট করা? বলছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আর্জেন্টিনা বলতে পারছে না। সে যদি এমএলএ হয়, সমাজের কত লাভ হবে। মানুষ তাদিকে দাঁড় করাচ্ছে, মানুষ তাকেও ভোট দিচ্ছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমি কিয়ামতের আলামত শোনাচ্ছি আপনাদেরকে। কিয়ামতের আলামত তখন বুঝতে পারবে, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। কলকাতার পার্কগুলোয়, ভারতবর্ষের যতগুলো পার্ক আছে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হচ্ছে। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন, আমার গাড়িতে চাপেন, আপনাকে নিয়ে যাব। আর হাই রোডের ওপরে ডানকুনির কাছে রাতের বেলায় কতগুলো দেহ ব্যবসায়ী মেয়ে দাঁড়িয়ে, পুলিশ পেরিয়ে যাচ্ছে, তাদেরকে কিছু বলে না, বলার ক্ষমতা নাই, যেহেতু সরকার তাদেরকে লাইসেন্স দিয়ে রেখেছে। রাস্তার উপরে ব্যভিচার কর। লরিওয়ালারা সারা রাত্রি বালি খালি করে, পাথর খালি করে বেচারা যাচ্ছে, মাল খালি করে কলকাতা 24 পরগনা থেকে যাচ্ছে, পয়সাটা ওদের কাছেই ঢেলে দিয়ে চলে যাচ্ছে, বিবির কাছে গিয়ে মার দিচ্ছে। এটাই তো সমাজ। আজকে বলে দিই, আমি খবর শোনাই, আপনাদেরকে অবাক হবেন। আমাদের দেশে স্বামী স্ত্রীতে মিল নাই, শাশুড়ি বয়ে মিল নেই, জায়ে জায়ে মিল নেই, মা বিটিতে মিল নেই, বুনে বুনে মিল নেই। ঠিক বলছি না ভুল বলছি? তার কারণ একটাই, সকাল থেকে আমার মা বোনেদের কিচ্ছু কাজ নাই। একটা কাজ আছে, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া, তাছাড়া কোনো কাজ নেই। আপনি খুঁজলেন সকাল থেকে, যদি ফজরের নামাজ থাকতো, নামাজ পড়তো,
নামাজের পরে মায়েরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন পাঠ করলে আগামী ফজর পর্যন্ত তোমার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না, হাদিসে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সকালবেলায় উঠে নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর আঁট পুরো লেগে গেল না। আর একটা যা মনে মনে করছে, শাশুড়ি না হলে যা মনে মনে করছে আমাকেই বলছে মনে হয়, ও তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরোলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো, বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ যাচ্ছে। বলছে তোদিকে যাচ্ছে ওইদিকে, যারা বুঝার তারা ঠিক বুঝতে পেরেছে। এটা হচ্ছে আমার মায়েদের অবস্থা। আর একদল মা আছে যারা নামাজও পড়ে, নামাজ হয়ে গেলেই সিরিয়ালে বসে, ঠিক কিনা? শুনেলেন আমার ওই মায়েরা যারা সিরিয়াল দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে, একটাও ইবাদত কবুল হবে না। নামাজটা পড়বে, নামাজ কবুল হয়ে গেল, যেমনি সিরিয়ালে বসে গেল নামাজটা বরবাদ হয়ে গেল। ওই মায়ের দিকে বলে যাচ্ছি না, কখনো না। সিরিয়াল থেকে দূরে থাকো, ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকো। আজকে অবস্থা কি জানেন? আমাকে একজন বলছে হুজুর শাশুড়ি বউ নিয়ে বলবেন কোথাও কোনো জলসায়। আজকে আপনাদেরকে বলে দিই, সময় পাই না সব জায়গায়, একটু সময়ে বলে দিই। শাশুড়ি বউ, আমাদের সমাজের লোক বলে শাশুড়ি বউয়ের ঝগড়া কেন হয় হুজুর একটু বলবেন। বউমারা যেন শাশুড়ির খিদমত করে, শাশুড়িরা যেন ভালোবাসে। ঝগড়া কোথা থেকে শুরু হয়? শাশুড়ির কাছ থেকে। আমি যা বলে যাব ওই গ্রামের মায়েরা বলবে ওই 8 কুড়োর বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না, তাই না? কিন্তু আমার ভয় নেই, পাশের গায়ের লোক দাওয়াত দিবে, কিন্তু আমি বলতে ছাড়বো না। আমার মায়েরা শুনেলেন, একটা মেয়ের বিয়ে হলো, ছেলের বিয়ে হলো, বিয়ে দিয়েছে। 1 সপ্তাহ পরে নতুন বৌমা এসছে বাপের বাড়ি থেকে। মাকে বলছে, বৌমাকে বলছে মা যাও চালটা ধুই নিয়ে এসো তো। কলে চাল ধুতে গেছে, খোদা না খাস্তা উপরে যেতেই পারে, মিস্টেক হতে পারে না, পারে না, ভুল হতে পারে, 2টি চাল পড়ে গেছে। শাশুড়ি কিরকম ভাবে বলবে, মা এইভাবে চাল ধুতে নেই, একটু ভালো করে ধো। তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে, ছেলে দেখলে তোমাকে বকবে। ঠিক আছে অসুবিধা নেই, এগুলো কুড়িয়ে ছাগলের ডাবাই না হলে গরুর ডাবাই দিয়ে দাও, চালটা ভাত চাপিয়ে দাও। কিন্তু আমাদের শাশুড়ি, অনেক শাশুড়িদের অবস্থা হচ্ছে যদি 2টি চাল কিংবা ডাল পড়ে যায়, তোমার মা কাই শিখইনি এরম করে কাজ করছো, ওটা তোর মা শিখুইছে, এলে তুই কর না। ঝগড়া কোথা থেকে শুরু হলো? ওইখান থেকে। তুমি যদি মা বলো সে মা বলতে বাধ্য হয়ে যাবে, তুমি যদি দাঁত খিচাও তো সে তোমাকে দাঁত খেঁচাবে। আমি আমার বর্তমানের খবর শোনাচ্ছি। শাশুড়ি বৌমা বাচ্চা হতে যাচ্ছে বাপের বাড়িতে, পেটে বাচ্চা আছে 5 মাসের, বাপের বাড়ি যাচ্ছে। ও যাচ্ছ যাও, বিটি হলে আর এসো না, বেটা হলে এসো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা একদম সত্য ঘটনা বলছি, আমি মিথ্যা বলিনি। যদি আমার মাদ্রাসায় আসেন আমি নিয়ে গিয়ে প্রমাণ দিয়ে দেবো, সেই গ্রামে এবং সেই বাড়িতে আমার যাবার অধিকার আছে আমার এলাকায়। স্বামীও বলছে স্ত্রীকে ফোনে, বেটা ছেলে হলে আসবি, মেয়ে হলে তোকে ছেড়ে দেবো। আল্লাহ মেয়ে সন্তানই দিয়েছে তো সত্যিকারই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি দোয়া করেছি আল্লাহ তুমি তাদের উপরে গজব নাজিল করে দাও, ধ্বংস করে দাও তাদেরকে যারা পরিবার ধ্বংস করে। অনেক শাশুড়ি শুনেলেন, অনেক মায়েরা বউ মায়ের মেয়ে হলে যারা অসন্তুষ্টি প্রকাশ করে, আমি যুবক দিকে বলছি ওই মাকে যদি ভাত না দাও কোনো পাপ হবে না। যদি মেয়ে হয় আর বলে তোর বউ কুলচ্ছনে, তো সব থেকে প্রথমে বলবে তাহলে তোর মা কত বড় কুলচ্ছনে ছিল যে তোর মতো বিটি পয়দা করেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, যে যদি আমার বিটি হলে, আমার বউ যদি কুলচ্ছনে হয়, বেটা পয়দা হয়নি, তা তোর মা তো তোকে পয়দা করেছিল, তোর মা কত খারাপ ছিল আর কত কুলচ্ছনে ছিল যে তোর মতো বিটি পয়দা করেছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যে বাড়িতে প্রথম বিটি পয়দা হয় নবীজি বলেছেন আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অনেকে জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাও বেটা ছেলে বেঁচে ছিল না, সব মেয়ে বেঁচে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন বিটি যিনি হবেন জান্নাতের সর্দারনি,
হযরতে হোসেন হাসানের আম্মা জান হযরতে আলীর বিবি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিটি যদি হয় তাকে তারবিয়ত দেন, পর্দার সঙ্গে তারবিয়ত দেন, ওই বিটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এখন তো যা পরিস্থিতি, যাদের বিটির উপরে এনার্জি আছে তাদেরকে বলি, তোমার জানা নেই, ওই শাশুড়ি দিকে বলছি, শোনো, যারা বেটাতে বিটিতে অসন্তুষ্টি প্রকাশ করে, এখন তো ছেলেরা মাকে বলে ও গো, আর শাশুড়িকে বলে শাশুড়ি মা, ঠিক কি না? শাশুড়িকে বলে শাশুড়ি মা, বাপকে বলে ও গো, আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা। তো তোর অবস্থা দেখ, যদি 3টে বিটি হয়, 3টে বেটা পাবি, লোকের বেটা মেরে নিবি। কি বলছেন বুঝতে পারেননি? আমাকে একজন বলছে তোমার 2টো বিটি, আমি বললাম লোকের 2টো বেটা আমার কাছে চলে আসবে। এটাই হচ্ছে আল্লাহর কৃপা। ভয়ের কিছু নাই, দুঃখের কিছু নেই। আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ প্রথম আমাকে বিটি দিও, আল্লাহ আমাকে বিটি দিয়েছে। দ্বিতীয়বার আমার স্ত্রী জিজ্ঞেস করেছে তুমি কি চাও, আমি বললাম আমি বিটি চাই। আল্লাহ আমাকে সুন্দর ফুটফুটে বিটি দান করেছে, আমাকে আল্লাহ তাই দিয়েছে। আবার যদি সন্তান হয়, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আবার বিটি দিও। যদি আবার হয় তা আবার বলবো আল্লাহ বিটি দিও। কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন, যার একটা বিটি সে বেশক জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। যার 2টো বিটি সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। যার 3টে মেয়ে সে আমার সঙ্গে জান্নাতে থাকতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাগ্যবান। 2টো মেয়ে মানে শাশুড়িরা, অনেক শাশুড়ি আছে, বৌমা যদি বাপের ঘর থেকে কিছু না আনতে পারে, অনেকজন বলে ভিখিরির বিটি, বলে না আমাদের অনেক শাশুড়িরা? হে আমার যুবকেরা শোনো, যদি তোমার মা বলে ভিখারির বিটি, যদি কোনো শাশুড়ি বলে তোমার বাপ কিছুই দিতে পারেনি, ভিখারির বিটি, তো তুই বললি না হাটে গিয়ে আমার পাঁঠাটাকে বিক্রি করব? তুই তো পাঁঠা পয়দা করেছিস, ইনকাম করার ক্ষমতা নাই, লোকের পয়সা নিয়ে তুই সংসার চালাতে চাস। শোনো, যারা পাঁঠা পয়দা করেছে, যারা পাঁঠা পয়দা করেছে তারা বিয়েতে পণ নিবে, তারা শ্বশুর ঘরের মালের প্রতি লোভ রাখবে। এই ডাক্তার বাবু যে বসে আছে জানে কে? আমার নিজের ভাইরা ভাই, সাড়ু ভাই, মেজো জামাই, বড় জামাই মুম্বাইয়ে, মেজো, আমি ছোট, কিন্তু শরীর স্বাস্থ্য আমি কিন্তু বড়। বুঝতে পারছেন না? পারেননি দেখে ছোট মনে হবে, শরীর স্বাস্থ্যতে আমি বড়। খুবই শ্রদ্ধা করে, ভালোবাসে আমাকে, আমার থেকে বয়সে বড় 1-2 বছরের, কিন্তু আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভালোবাসে। জিজ্ঞেস করুন, আমার শাশুড়ির 3টে বিটি, আমরা 3টে জামাই, সালা নাই আমাদের। আমার শাশুড়ি গ্রামের সব থেকে সুখী, বুঝলেন? 3টে জামাইকে একটা ছুঁচ পর্যন্ত লাগে নাই। 3টে জামাই, আমার ভাইরা ভাই, বোম্বেতে যিনি আছেন আর আমি, আমরা 3জন বন্ধুর মতো। কি বুঝলেন? ডাক্তার বাবু তো আমি সবসময় ফোন করে ডিস্টার্ব করি না, তার সঙ্গে কথা হয়। আমি রাতের বেলায় গেলে, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বোম্বের বড় এম্বুটারি কারখানা আছে, বিরাট বড়, তো অনেক কারিগর কাজ করে। আমি রাত 12টার পরে জলসা শেষ করে গেলে তাকে ডিস্টার্ব করি, ফোনেতে ইয়ার্কি মারি, কথা বলি, ভালো বন্ধুত্ব আছে, আমরা বন্ধুর মতো। তো সে বড়, আমার থেকে বয়সেও অনেক বড়, আর মেজো, আমি ছোট, একটা ছুঁচ পর্যন্ত জানি না। প্রমাণ করে, আমার শ্বশুর হয়তো শুনবে জলসা, আমার শ্বশুর ঘরের লোক শুনবে না। আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। আমার ভাইরা ভাই জানে আমি কোনো বিয়েতে অ্যাটেন্ড করি না। তার কারণ কি জানেন? খালি নোংরামির কারণে, বর্বরতার কারণে। আমার পরিবারের অনেকজন মনে করে এই মৌলবিটা অহংকারী। আল্লাহর কসম, আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়নি, কিন্তু আমি চাই না একটা প্যান্ডেলে নারী পুরুষ এক কাছে হয় আর আমার মায়েরা যে পোশাক পরে আছে শয়তানও তাদেরকে দেখে লজ্জা পায়। তাদের শরীর দেখানো, তাদের বুক দেখানো, আমার মেয়ে, আমার স্ত্রীও চাই না। আপনাদের যদি ভুল ভাঙতে চাই, যদি মনে করেন আমি ভুল বলছি, আর আমি যদি গল্প বলছি, আমি দাওয়াত দিলাম আমার মাদ্রাসায়, আমার অবর্তমানে আমার মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করবেন আমার গ্রামের যে কোনো মানুষকে, এই মৌলবি সাহেবের মা, বউ কারুর প্যান্ডেলে বসে ভাত খেয়েছে নাকি? বসা তো দূরের কথা, যত বড়ই ধনী হয়ে যাক, দাওয়াত দিতে এলেও জুতো করে মারবো, যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে খাওয়াতে, এই ভাষাটা বললেই আমার কাছে জুতো খাবে, বলতে পারবে না।
যদি খাওয়াবার ইচ্ছা থাকে বাড়িতে দুটি পৌঁছে দাও, প্যান্ডেলে যাবে না। হ্যাঁ, নারী মেয়েদের প্যান্ডেল আলাদা করো, মেয়েদিকে মেয়েরা খাওয়াবে, তাহলে যাবে। আমার ছোট ভাইয়ের বিয়েতে মায়েদিকে বাড়িতে খাইয়েছিলাম, মেয়েরা খাইয়েছিল, পুরুষরা প্যান্ডেলে খেয়েছিল, দেখিয়েছিলাম সুন্নাত তরিকা কি। অনেকজন বলে আমি 1 পয়সা পণ নেব না, খুব ভালো জিনিস পণ না লিয়া, কিন্তু কি করে জানেন, বলে 400টা বরযাত্রী নিয়ে, তার মানে এরকম করে তোর নাকটা ধরবো না, ঘুরিয়ে ধরবো, মানে তোর বীজ মারবুই। হুজুর বলেছে পণ নিতে পারবি না, তাহলে এই দিকে মারবো না, ওই দিকে তোর বীজ মারবো। 400টা লোক নিয়ে গেলে তো ওইখানেই তো 6 লাখ টাকা খরচ খানায়। 4 দুগুণে কত, মাথা পিছু 200 টাকা খরচ হবে বিয়েতে মিনিমাম, এটা কম করে বললাম, ঠিক কিনা? 4 দুগুণে 800, 8 লাখ, তাহলে তো সে বীজই মারা হলো। যদি বলেন হুজুর কি করব, 7টা লোক নিয়ে যাও সুন্নত তরিকায়, নিকাহ করে নিয়ে চলে এসো। একটা মেয়ে ছেলে যাবে, দাদি না হলে নানি, যদি তারা না থাকে বোন যাবে, চাচি যাবে, বৌমাকে আলাদা গাড়ি করে নিয়ে চলে আসবে, নিকাহ করে অলিমা করো। আল্লাহ তোমাকে পয়সা দিলে অলিমা করে গোটা গ্রামকে এলাকাকে খাওয়াও, যদি না দেয় তোমার প্রতিবেশীকে খাওয়াও, যদি তাও না থাকে খালি আত্মীয়গুলোকে রান্না করে খাইয়ে দাও, মুরগির গোশ, আর কিছু খাওয়াতে হবে না, ভাত আর মুরগির গোশ খাই। অলিমা খাওয়ানোর সুন্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন তুমি কালকে অলিমা খাওয়াবে, তেলমোহরের পয়সা নিয়ে এসো। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে অনুরোধ করব, এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না। আর শাশুড়ি বউ শুনেলেন কি করে মিলন হবে, তার একটা কথা বলে দিই। শাশুড়ি তোমরা বিটিকে বৌমাকে মায়ের মতো মনে করো, বৌমারা তোমরা শাশুড়িকে মায়ের মতো মনে করো, তোমরা বিটি মনে করো, তোমরা মা মনে করো। আর সব থেকে বড় জিনিস, ঝগড়া যদি বন্ধ করতে চান, প্রত্যেকটা মাকে অনুরোধ করব, যে চুপ থাকবে ঝগড়া বন্ধ হয়ে যাবে। দুজনের মধ্যে একজনকে, আমার একটা জলসা শুনেছেন আপনারা, তাবিজ দিয়া, ঝগড়ার তাবিজ শুনেননি? বলে দিই। একজন সকালবেলায় মাদ্রাসায় বসে আছে, একটা বুড়ি মেয়ে এলো, আমি রাত জেগে শুয়ে আছি, একটা ছেলে এসে বললে হুজুর একটা মেয়ে তাবিজ দিবে। আমি তাবিজ ফাবিজ আমি দিই না, কি হলো, কি হয়েছে? বাবা ইয়াসিন, বাবা খুব কষ্ট জীবনে। আমি কি হলো? বলে আমার বৌমারা প্রত্যেক দিন ঝগড়া হয় আর গালি দেয়। আমি তুমি কি করো? বলে আমি সমানে চালাই। ও মালু কম লড়ে, কি করতে হবে মা? বললে এমন তাবিজ দাও যেন গাল বন্ধ হয়ে যায়। হুজুর গালের তাবিজ পেয়েছেন? আমরা জীবনে জানি না গালের তাবিজ কোথায় আছে। আমি বললাম তাবিজ ওকে দিতে হবে। যে মেয়েদের একটা গুণ আছে, হুজুর যদি বলে আমি তাবিজ পানি পড়া দেবো না, তার লোকের কাছে বলবে কিছুই জানে না লো, এমন মলবি রেখেছে। আমি দেখলাম তাবিজ যদি না দিই গায়ে গিয়ে আউট করবে, ইয়াসিন কিছুই জানে না, আমার বাজার খারাপ হবে। মাল একটা দিয়ে দিই। আমি বললাম বসো তুমি। কামরার ভেতরে গিয়ে সাদা পাতা লেপটিয়ে এত মোটা করেছে। আমি এটা তাবিজ। বলছে এত বড় বাপ? আমি বললাম গালের তাবিজ নয়, ওই জন্য একটু বড় পাড়া। কি করব বাপ? আমি বললাম এটা নিয়ে যাও, যেদিনে ঝগড়া হবে কামরার ভেতরে বসে দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে থাকবে, কাজ হবে না। হ্যাঁ চলে যাও, কাজ হয়ে যাবে। চলে গেল মাল নিয়ে। 3 দিন পরে ঝগড়া শুরু হয়েছে, বৌমারা গালি দিচ্ছে, দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে। কোনো কথা নাই তো, মুখে মাল ভরে দিয়েছি, কথা বলতে পারবি না, ধরে বসে থাক। বাইরেতে এরা চিন্তা করছে এত অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন নাই কেন, থাকবে কোথায়? তাবিজ তো মুখে, কথা বলতে পারবি না। 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, বৌমারা দেখলে এত গালি দিচ্ছি, এত অ্যাকশন দিচ্ছি, কোনো কথাই বলে না। তাইলে ওকে আর বলে লাভ নাই, যা পাচ্ছে করুক, আমরা যা পাচ্ছে করি। বন্ধ হয়ে গেল গাল দিয়া, ঝগড়া বন্ধ। 1 সপ্তাহ পরে ফোন করছে, হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে, আর বন্ধ হয়ে গেছে, আর কিছু বলে না। আমি বললাম তাবিজটা খুলে দেখো, মালটা গোটাই ফাঁকা।
খুলে দেখেছে কিছুই নাই। হুজুর কেমন করে কাজে এলো? আমি বললাম, বৌমা যখন গরম হবে শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, সমাজে শান্তি আসবে, তাবিজের প্রয়োজন হবে না। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, একটা নদীর ওপরে একটা গাছ ভেঙে পড়েছে, নদীর এপার থেকে ওপার, গোটা নদীটা ঢেকে গেছে গাছেতে। এই পারে একটা শিয়াল চেপেছে, এই দিকে একটা শিয়াল চেপেছে, দুজনাই মিডিলে হাজির। ও বলছে তু পেছো, ও বলছে তু পেছো, মানে দু মালি পেছুবে না। বলে এক কাজ কর, আমি একটু পেছনে যাই, তুই একটু পেছনে যা। দুজনা ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে পেরিয়ে যাবে, যে পড়বে চলে যাবে। দুমালি পড়বে না? পড়বে না। দুজনাই পড়লো, দুজনাই মরে গেল। আমার কথাটা বুঝতে পারেননি কি উদাহরণ দিলাম? দুজনের মধ্যে একজন হার না মানলে সমাজে শান্তি আসবে না। বাপ যদি গরম হয়, বেটা তুমি চুপ করে যাও। বেটা যদি গরম হয়, বাপ চুপ করে যাও। স্বামী যদি গরম হয়, স্ত্রী চুপ করে যাও। স্ত্রী গরম হলে স্বামী চুপ করে যাও। মা গরম হলে বৌমা, শাশুড়ি গরম হলে বৌমা চুপ করে যাও। বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও। কোনো তাবিজ লাগবে না, তোমাদের সমাজে শান্তি আসবে। মানুষের মেজাজকে আল্লাহ তখন নরম করে যখন তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এবং কোরআনের তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। আমার ভাই বলছি, গাড়িতে যাও তো, বইটা নিয়ে এসো। আমার ভাই, আপনাদের কাছে একটা বই খালি এনেছি, মারাত্মক বই, আপনার বাচ্চাদের জন্য, আপনাদের জন্য। আমাদের সমাজের ছেলেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমরা অনেকে, কিন্তু নবীজির জীবনী কেউ জানে না। নবীজি কবে জন্মগ্রহণ করেছিল, কটা রেওয়ায়েত আছে তারিখের, নবীজির বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম, নানার নাম, নানির নাম, ফুপুর নাম, ফোপার নাম, চাচার নাম, চাচির নাম, বিটিদের নাম, কটা বিটি ছিল, কটা বেটা ছিল, কজন বেঁচে ছিল, কজন মারা গেছে, সব গোটা নবীজির প্রশ্ন উত্তরে বংশ পরিচয় দিয়ে আছে। আমার ভাই, মাত্র 50 টাকা দাম, দুয়ার পরে নিবেন। আনতে পাঠিয়েছি, 50 টাকা যাদের প্রয়োজন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আমার শরীর অসুস্থতা নিয়ে এতক্ষণ বলতে পারলাম, এটা আপনাদের ভালোবাসার দোয়া ছাড়া আর কিছুই নয়। বহু মানুষ দোয়া দিয়েছে, ফেসবুকে হয়তো দেখেছেন, এই জন্যই পোস্ট করেছিলাম। অনেক মানুষ হয়তো বিশ্বাস করবেন, আমি যদি জলসাতে অ্যাটেন্ড করতে না পারি। আপনাদের কাছে এসছি, ডাক্তার সাথে এসছে, 2 বোতল সিলাইন চেপেছে, 3টে অ্যান্টিবায়োটিক চেপেছে। ইনি আমার কাছে 2 দিন ছিলেন, 2 রাত। আমি আজকে বললাম অনেক দূরে যাচ্ছি, আপনি আসুন। আজকেও আমার সাথে এসছেন। আমার ভাই, ওই জন্যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি যদি শরীর সুস্থ থাকতো, আমি আরো 2 ঘন্টা বলতে পারতাম। আমি শুরু হলে শেষ হয় না, 4 ঘন্টা 5 ঘন্টা আমার সাথে সাথ দিতে পারবেন না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা দামি কথা বলেছে, গাইতে শিখেছো, থামতে শিখেছো তো? গাইতে জানলে থামতে জানতে হবে। আমি যদি বলেই চলে যাই, শেষকালে কেউ থাকবে না, একজন বসে, তুমি কেন আছো বাপ? বললে হুজুর আমু থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। ওই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর দামি কথা বলেছে, গাইতে। আর আমি যদি সবই বলে দিই, এই যুবকরা আর আমাকে দাওয়াত দিবে না। ওই জন্য কিছু মাল বাকি রেখে যাচ্ছে, আবার যেন আমাকে দাওয়াত দিতে হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বইটার নাম মাসুম নবীর মাসুম জীবনী।